হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বাংলাদেশে আসছি। এখন বাংলাদেশে আসলে কিন্তু বিদেশ থেকে যারা বাংলাদেশে আসে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের একটা আগ্রহ থাকে যে বিদেশ থেকে ভাই কি নিয়ে আসছে। তো আজকে আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো যে আমি জার্মানি থেকে বাংলাদেশে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনের জন্য কি কি নিয়ে আসলাম। তো আমি হচ্ছে এমিরেটসে আসছি, কারণ আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন জার্মানি টু ঢাকা এমিরেটসের যে আমার অভিজ্ঞতা, এই লিঙ্কে গেলে আপনারা দেখতে পারবেন ভিডিওটি। তো এমিরেটসে আমার অ্যালোয়েন্স ছিল টোটাল 47 কেজি। তো আমি 50 কেজির মতো মালামাল নিয়ে আসতে পারছি। তো চলুন আনবক্সিং করা যাক। তাহলে আমি প্রথমে শুরু করতেছি। আমি দুটো লাগেজ নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে ছোট লাগেজটি। তো ছোটটা দিয়ে শুরু করি। তো হচ্ছে এগুলো কিছু কিচেনের জিনিসপত্র নিয়ে আসছিলাম। এগুলো আমার মার জন্য, তারপরে শাশুড়ি বা আবার আমার এখানে ঢাকায় যে বাসা সেই বাসার জন্য। আপনারা বলতে পারলেন, জিজ্ঞাসা করতে পারেন ভাই এগুলো কেন নিয়ে আসছেন। আসলে বাংলাদেশে এগুলো পাওয়া যায়, কিন্তু বাইরের কোয়ালিটি তো আপনারা সকলেই জানেন যে কোয়ালিটিটা একটু উন্নত মানের হয়, এই জন্য আর কি বাইরে থেকে নিয়ে আসছি। আর এগুলো আসলে হালকা জিনিস। আর এটা একটা ক্যাপ ক্যাপ ছিল, আমি নিয়ে আসছি। কোনো কিছু নাই। এটা ফ্রিজে আইস কিউব বানানোর জন্য একটা ট্রে। তো এই ট্রেটার বৈশিষ্ট্য হচ্ছে এই যে এটা হচ্ছে অনেকটা সফট। এখান থেকে প্রেস করলে আইস কিউব বের হয়ে চলে আসে। আর এমনিতে নর্মালি যে প্লাস্টিকের যে জিনিসগুলো সেগুলো কিন্তু এরকম ধরে টাকাটাকি না করলে বরফটা খুলে আসে না। তো এটা এরকম প্রেস করলে বরফটা চলে আসে, এটা হচ্ছে এটা সুবিধা। তো এটা একটা পারফিউম রাখলাম পাশে। আচ্ছা, এটার ভিতরে কি? এটার ভিতরে যে একটা শাওয়ার ক্যাপ আছে, শাওয়ার ক্যাপ নিয়ে আসছিলাম। আচ্ছা, এটা একটা বেল্ট। এই যে কিচেনের জন্য আরো ওয়াইপস। এই পারফিউমটা আসলে আমার নিজের। আর এটার ভিতরে কিছু কসমেটিক্স দেখাই। এই যে এগুলো সব আপাতত পলিথিন থেকে বের করব না। বিভিন্ন এই যে শ্যাম্পু, তারপরে ডুশ জেল মানে হচ্ছে জার্মান ভাষায় ডুশ জেল মানে শাওয়ার জেল, তারপরে সাবান কিছু, এগুলোই আর কি। সাবান, শ্যাম্পু আর হচ্ছে ওয়াশিং জেল, শাওয়ার জেল। এটা সাইডে রেখে দিই। এটা একটা হেয়ার স্ট্রেটনার, এটা আমার ওয়াইফের জন্য নিয়ে আসছি। আর এটা হচ্ছে একটা সিট। আমি একটা জব ফেয়ারে গেছিলাম, সেই জব ফেয়ার থেকে পাই। তো জার্মানিতে আসলে এগুলো আর কই লাগাবো, সেই জন্য ভাবলাম যে দেশে নিয়ে যাই। এটা আর খুলতেছি না আপাতত, কারণ এটার ভিতরে বড় একটা সিট। এটার বৈশিষ্ট্য হচ্ছে এই সিটটা যদি আমি মাটিতে ফেলে দিই তখন বুনো ফুল অটোমেটিক ভাবে হওয়া শুরু করবে। তো এটা গ্রামের বাড়ির জন্য আসলে খুব ভালো হবে। তো আমার শ্বশুর বাড়ি যেহেতু গ্রামের বাড়িতে, আমি চিন্তা করছি যে ওখানে নিয়ে যাবো, কারণ এটা আসলে টবের জন্য না, খোলা জায়গার জন্য। পর এখানে কিছু কলম নিয়ে আসছিলাম। এই যে অনেকগুলো কলম, কিছু কলম নিয়ে আসছি। তো এটা ভিতর থেকে বের করতেছি না। আর এটা হচ্ছে ব্যাটারি, বাসায় মাঝে মধ্যে ব্যাটারি দরকার পড়ে, ওই জন্য ব্যাটারি নিয়ে আসছি। আর এখানে ওরকম কিছু নাই। এখন হচ্ছে এই পাশটা ওপেন করি। সবই কসমেটিক্স আসলে, যাই ওপেন করবো দেখবেন কসমেটিক্স। আচ্ছা, এই তিনটে হচ্ছে আমরা যে ছোলা খাই সেই ছোলার হচ্ছে ক্যান ফুড, আর এটা হচ্ছে সাদা ছোলা। এটা কেন নিয়ে আসছি, কারণ বাংলাদেশে সবকিছু পাওয়া যায় ঠিক আছে, তারপরেও বিদেশি প্রোডাক্ট বলে একটা কথা থাকে, সেই কারণেই নিয়ে আসা। আর বাংলাদেশে তো আসলে যে জিনিসগুলো ইম্পোর্ট করা হয় সেগুলো অনেক কস্টলি হয় ট্যাক্স অ্যাড করার পরে। আর আমি প্রায় এই ছোলাগুলো খেতাম, জানেন আপনারা ছোলা হচ্ছে শরীরের জন্য অনেক ভালো। তো আমার ছোট বোন বলছিল যে তুমি যেগুলো খাও এগুলো আমার জন্য নিয়ে আসবা। এটার সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা রেডি টু ইট। রেডি টু ইট মানে এটার ভিতরে একদম সেদ্ধ করা সবকিছু রেডি। শুধু আপনি পেঁয়াজ দিয়ে এটা ছোলা যেভাবে ভুনা করা হয় জাস্ট এটা ক্যানটা খুলে ভুনা করলেই হয়ে যাবে। সর্বোচ্চ 10 মিনিটের ভিতর আপনার সব প্রসেস কমপ্লিট। আপনার ছোলা খেতে গেলে যেটা করতে হয় যে প্রায় 10 ঘন্টা 15 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হয়, তারপরে রান্না করতে হয়। তো এইসব হ্যাসেল নেই, এই কারণে নিয়ে আসছি। এটা 3 ক্যান হচ্ছে ছোলা আছে। আচ্ছা, এটার ভিতরে আবার কসমেটিক্স একটু দেখাই। যাই হোক, যা ভাবছিলাম তাই হয়েছে। একটা লিক করছে,
বুঝতেছি না কোনটা লিক করছে। যদিও দেখুন আমি প্রত্যেকটা কিন্তু একদম কষ্টের দিয়ে মুড়িয়ে তারপরে নিয়ে আসছি, তারপরে যে লিক করছে আমার হাতে লাগছে। আমার একটা টিস্যু লাগবে। এখন ওপেন করলাম বড় যে লাগেজটি সেটি। তো এটা প্রথমে দেখাই, এটার ভিতরে অনেকগুলো বডি স্প্রে, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের জন্য বডি স্প্রে নিয়ে আসছি। আর এটা একটা চকলেট, আমার জার্মানির আর একটা ফ্রেন্ড ও কিছু চকলেট দিয়ে দিয়েছিল ওর বাসার জন্য, তো এটা বেশি দেখাচ্ছি না। আর এটা তো আপনারা জানেন, প্রিঙ্গলস খান চিপস। এখানে যে পারফিউম আছে, এটা আমার আমার পারফিউম। কারণ আপনাদের একটা জিনিস বলে রাখি, এই টাইপের যে গ্লাস প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা আপনাদের ল্যাপটপ ব্যাগ বলুন অথবা কেবিন লাগেজ বলুন কিছুই নিয়ে আসতে পারবেন না। আমি আমার কাঁধের ব্যাগে একটা নুটেলা নিয়েছিলাম আমার ছোট বোনের জন্য। নুটেলা হচ্ছে যে চকলেটের যে পেস্টটা, যেটা রুটি দিয়ে খাওয়া হয়। একটা আসলে গ্লাস পট ছিল, যার কারণে ওটা কিন্তু আমাকে অ্যালাউ করে না, ওরা রেখে দিয়েছে। আমি আগেই জানতাম, তারপর ওটা একটু রিস্ক নিয়েছিলাম আর কি। তো তারপর হচ্ছে এই যে দেখুন ক্যান ফুড, এই ক্যান ফুডের এই ক্যানগুলা এগুলো কিন্তু আপনারা কেবিন লাগেজ অথবা ওইসব লাগেজে আপনি ক্যারি করতে পারবেন না, এগুলো সব চেক ইন লাগেজে দিবেন। ওকে, আর যত কসমেটিক্স এর প্রোডাক্ট আছে কোনো কিছুই আপনারা কেবিন লাগেজে নিতে পারবেন না। কেবিন লাগেজে আপনারা নিতে পারবেন বেস্ট হয় জামা কাপড় নেবেন, জুতা নেবেন, চকলেট নিতে পারবেন, চকলেট নিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু লিকুইড চকলেট না, হার্ড চকলেটটা। যাই হোক, আবার মূল আলোচনায় আসি। এটা হচ্ছে আমার নিজের পারফিউম। আর এই যে এটা হচ্ছে কিডনি বিন, রেড বিন। এটার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমরা জার্মানিতে স্পেশালি যারা স্টুডেন্ট অনেকটা খাওয়া হয়, কারণ এটা প্রসেস করা আসলে খুবই ইজি। আমরা হচ্ছে কিডনি বিনটা খাই, তো আমার আম্মু সবসময় বলতো যে এই যে কিডনি বিন বা রাজমা বিন এটা কিন্তু ইন্ডিয়াতে অনেক বিখ্যাত, কিন্তু বাংলাদেশে কিন্তু এটার প্রচলন খুব একটা নেই, যার কারণে এটা নিয়ে আসছি যে কি খাই তোমাদেরকেও খাওয়াবো আমি ইনশাআল্লাহ। তো এরপরে হচ্ছে এটা হচ্ছে কোকোনাট মিল্ক, নারিকেলের দুধ, যেটা বরিশালে কিন্তু নারিকেলের দুধ দিয়ে অনেক কিছু তৈরি করা হয়। তো আমি যে একটা ভিডিও করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি খাওয়াইছিলাম আমার ওই যে নিকোরাগুয়ার ফ্রেন্ডটাকে, ওই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন দেখে আসতে পারেন এই লিঙ্কে গিয়ে। তো তখন আমার মা ওই ভিডিও দেখে বলছিল যে এটা তো আসলে ভালো, আমার জন্য নিয়ে আসবি, কারণ বাংলাদেশে কিন্তু এটা প্রসেস করতে গেলে যেটা করতে হয় প্রথমে নারিকেল পোড়াতে হয়, তারপরে সেটা থেকে আপনার স্কুইজ করে তারপরে নারিকেলের যে দুধটা সেটা বের করতে হয়। তো এটা অনেক হেসেল, এটা হচ্ছে রেডি টু ইট, জাস্ট আপনি ও ক্যানটা খুলি এটা ব্যবহার করা যায়, এই জন্য দুটো নিয়ে আসছি। আমার যদি আরো স্পেস থাকতো হয়তো আরো নিয়ে আসতাম, কিন্তু স্পেসের কারণে বেশি নিয়ে আসতে পারিনি। আর এটা হচ্ছে দুটো, এটা বল মাশরুম বলা হয়, আমার ওই ছোট বোনটা পিৎজা টিজ্জা বানায়, এই কারণে এটা নিয়ে আসছি, এটা দিয়ে পিৎজা উপর টপিং দিতে পারবে। আর এটা একটা অনেক ভালো একটা চকলেট, এটা সুইস চকলেট, এটা খেতে অনেক মজা, এটাও চকলেট, এই দুটো চকলেট। এটা সাবান, এটাও চকলেট, এটা অনেক মজার একটা চকলেট, বাংলাদেশেও পাওয়া যায়, আমি দেখছি বড় বড় যেরকম স্বপ্ন, আগরা, ওই সুপার সবগুলোতে আছে ডুপ্লো। এবং এটাও একদম নরম হয়ে গেছে, এই যে দেখতেছি সবগুলো চকলেট একদম গলে গেছে, এগুলো সবগুলো ফ্রিজে রাখতে হবে তারপরে খাওয়া যাবে, এখন কিছুই খাওয়া যাবে না। এটা একটা পারফিউম, যখন প্রাগে গেছিলাম তখন এই পারফিউমটা নিয়ে আসছিলাম। আর এটা একটা নিভিয়ার ক্রিম, এটা আমার, আমি দেই ক্রিমটা, এটাও আর একটা ক্রিম নিভিয়ার, এটা গিফট, এটা আমার না। এটা পারফিউম, এটাও আমার, এটা গিফট না। আচ্ছা, এটা হচ্ছে একটা ডিজিটাল তসবি, ডিজিটাল তসবি না বাট অ্যানালগও না, এই যে এখানে প্রেস করলে যতগুলা কাউন্ট করবেন ততগুলো এরকম প্রেস করলে এটা কাউন্ট হবে, এটা বাসার জন্য নিয়ে আসছি। আচ্ছা, এটার ভিতরে হচ্ছে কিছু শু, এই যে এডিডাস ব্র্যান্ডের, তবে এটা এডিডাস না, এটা নাইকির, এটা নাইকির এক জোড়া শু, এটা এডিডাসের এক জোড়া, আর হচ্ছে আর এক জোড়া এডিডাসের শু। এগুলো আবার ব্যাগের ভিতরে রেখে দিই, কারণ এমনিতে সাদা জুতা, বাংলাদেশে যে পরিমাণ ধুলাবালি এগুলো একদিনে কালো হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই সাইডে আসি, আসো এই দেখাই, এটার ভিতরে পুরোটাই কসমেটিক্স। এই যে এটা হচ্ছে স্পুরলিং, স্পুরলিং হচ্ছে জার্মান ভাষা, যেটার মানে হচ্ছে কন্ডিশনার। আর এগুলো হচ্ছে সিরাম, মানে এটার ভিতরে সব কসমেটিক্স আসলে। এই যে মেকআপ রিমুভার, তারপরে কিছু সাবান আছে,
এটাও লরিয়ালের শ্যাম্পু, এবং আরো কিছু বডি লোশন আছে, এটাও দেখে দিই পাশে। আচ্ছা, এটা হচ্ছে কর্ন। আপনারা হয়তো অনেক জায়গায় দেখে থাকবেন যে বিশেষ করে সনি সেন্টার, তারপরে বসুন্ধরা সিটিতে সুইট কর্ন বিক্রি করা হয়। এটা সেই কর্নটাই। তো এটার সাথে যদি আমরা মায়োনিজ এবং টমেটো সস, মানে টমেটো সস না, টমেটো কেচাপ, তারপরে কিছু লবণ যদি ইউজ করা হয় তাহলে খেতে একদম ওরকম লাগে। আমি জার্মানিতে বসে খেয়েছি, এই কারণে এটা নিয়ে আসছি সবাইকে খাওয়াবো দেখে। আর এটা এক পেয়ার শু, এটা গিফট না আমার। এটাও একটা চকলেট, এই চকলেটটা অনেক খেতে মজা, যারা আপনারা চকলেট প্রেমী সবাই জানবেন হয়তো। এটা সার্ডিনের ক্যান, সার্ডিন হচ্ছে একটা ফিশ, সামুদ্রিক ফিশ, সামুদ্রিক ফিশের ক্যান। এটা দিয়ে আমি জুকিনি রান্না করি যা জার্মানিতে। জুকিনি একটা ফল, সবজি, এটা দেখতে অনেকটা ইসের মতো, শশার মতো। তো ভাবলাম যে এটা দিয়ে হয়তো লাউ রান্না করলে হয়তো মজা লাগবে। আপনারা জানেন যে আমরা লাউ চিংড়ি অনেক একটা বিখ্যাত ডিশ বাংলাদেশে। তো আমি ভাবলাম যে এটা দিয়ে হয়তো লাউ রান্না করলে, আমি লাউ আজকে অলরেডি নিয়ে আসছি, কালকে ইনশাল্লাহ রান্না করবো। আচ্ছা, এটা হচ্ছে টুনা ফিশের ক্যান। এরপর এটা হচ্ছে একটা কিচেন গ্লাভস আমার জন্য, আর এগুলো আমার বাসায় ছিল এই জন্য নিয়ে আসছি। এটা হচ্ছে যে বেকিং পাউডার, আপনার কেক বানানোর জন্য লাগে, তারপর রুটি বানানোর জন্য। এটা একটা কফি নিয়ে আসছি। আর এটা হচ্ছে হাফের ফ্লোকেন, হাফের ফ্লোকেন মানে হচ্ছে ওটস, তো ওটস নিয়ে আসলাম, আব্বুর জন্য নিয়ে আসছি এটা। এটা কি, একটা ব্যাগ, আমার ওয়াইফের জন্য নিয়ে আসছি। Oh, thank you, thank you. তো এখানে কিছু ফিশ নিয়ে আসছিলাম, জার্মান জার্মান ব্র্যান্ডের চিপস, এগুলো বড় বড় অনেক প্যাকেট। আর এই যে বলছিলাম যে আমার জামা কাপড় সেরকম কিছু নিয়ে আসলে, এই যে জাস্ট দুটো প্যান্ট আর দুটো শার্ট, এই হচ্ছে আমার জামা কাপড়। এরপর দেখাবো কেবিন লাগেজে কি নিয়ে আসছি। আমার কেবিন লাগেজের প্রোডাক্ট, কেবিন লাগেজ আসলে খুব বেশি ছিল না, কিন্তু এটাতে দেখাই, এখানে আসলে চকলেট অনেকগুলা চকলেট, আসলে এগুলো সব বলে গেছে, এগুলো অনেক খেতে মজার চকলেট। এই যে স্নিকার্স, বাউন্টি, তারপর টুইক্স। তো এগুলো এখন সব ফ্রিজে ঢুকাইতে হবে, তারপরে খাওয়া যাবে। এগুলো এখন কোনোটাই ভালো লাগবে না খেতে। আর এগুলো কিছু টফি, ক্যারামেল টফি বলে এগুলোকে, এগুলো কিনছিলাম। আর এটার ভিতরে আসলে আমার ফ্রেন্ড কিছু গিফট দিয়ে দিছে ওর বাসার জন্য, সেগুলো এটা আর ওপেন না করি। এই তো ওভারঅল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমি বিদেশ থেকে কি কি নিয়ে আসছি দেশের আমার পরিবারের জন্য, বন্ধু বান্ধবের জন্য। তো আশা করি আপনারাও আমার সাথে সাথে ভিডিওটি এনজয় করছেন। আমি কিন্তু এই আপনাদের সাথে নিয়েই এটা আনবক্সিং করলাম, আমি নিজে এখন পর্যন্ত লাগেজ খুলি নাই। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর দেশের যে পরিস্থিতি, যার কারণে একটু ভিডিও দেওয়া বন্ধ রাখছিলাম, আশা করি দেশের অবস্থাও এখন ভালো হোক, সেই দোয়াই কামনা করি। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন। আল্লাহ হাফিজ।